পূর্ব বর্ধমান জেলায় জাতি ধর্ম নির্বিশেষে ১২৫ জোড়া গণবিবাহের শুভ সূচনা। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই গণবিবাহ এবছর ১১তম বর্ষে পা দিল। রবিবার ১২৫ জোড়া পাত্রপাত্রী কাঞ্চননগর ফুটবল প্রাঙ্গণে নতুন জীবনে প্রবেশ করেন। পুরোহিত ও ইমামের উপস্থিতিতেই এই বিয়ে সম্পন্ন হলো। আমজাদ আলী শেখ রয়েছেন ফোন লাইনে। আমজাদ, গণবিবাহ ১২৫ জোড়া জাতি ধর্ম নির্বিশেষে একেবারে অন্যরকম ছবি, কি ছবি ধরা পড়লো? একেবারে ভারতী, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, যখন ১২৫ জোড়া বিবাহের ঘোষণা করা হয় বিধায়ক খোকন দাসের পক্ষ থেকে, তখন থেকে কিন্তু পূর্ব বর্ধমান জেলা জুড়ে এই ১২৫ জোড়ার মধ্যে ১১৬ জোড়া হচ্ছে সনাতন ধর্মের এবং ইসলাম ধর্মের হচ্ছে ৮ জন এবং একজন হচ্ছেন আমাদের শিখ ধর্মের। কার্যত বলা যেতে পারে যে পূর্ব বর্ধমান জেলা যখন থেকে এই ঘোষণা হয় তারপর থেকে কিন্তু সাজো সাজো রব বর্ধমান জেলাতে। সার্বিকভাবে আমরা জানতে পারি যে পূর্ব বর্ধমানে ১২৫ জোড়া যে বিবাহ হচ্ছে, সেই বিবাহের মধ্যে দিয়ে কাঞ্চননগর রথতলা এবং কঙ্কালেশ্বরী কালী মন্দিরকে সামনে রেখে যেভাবে বড় একটা প্যান্ডেল হয়েছে, সেই প্যান্ডেলে তাদের রাখার ব্যবস্থা এবং আজকে দুপুর বেলায় যখন বরযাত্রী ওখানে টোটোর মাধ্যম দিয়ে ঢুকবে তখন সেই ব্যবস্থা করা হয়েছে। গোটা রাস্তা ফাঁকা রাখা হয়েছে যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং জেলা প্রশাসনের পুরো দায়িত্বে রয়েছেন যাতে কোনো রকম ভাবে অসুবিধা না হয়। সেই দিক দিয়ে খোকন দাস তিনি জানাচ্ছেন যে এটা একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই আজকে ১২৫ জোড়া বিবাহ দিতে পারছেন এবং তিনি আজকে সকাল ১০টার সময় পুরো দায়িত্ব নেন ১২৫ জোড়া যে পাত্রী রয়েছে এবং পাত্র রয়েছে যাতে কোনো রকম তাদের অসুবিধা না হয় এবং তার সঙ্গে সঙ্গে যে পাত্রীদের যে ফোন থাকে সেই ফোনের মাধ্যম দিয়ে সমস্ত কিছু সাইকেল, ঘড়ি, আংটি, আলমারি, পালং, খাট, সমস্ত রকম যা সামগ্রী এবং ১ মাসের যে রান্না বান্নার খাবার সেটাও কিন্তু বিধায়ক তুলে দেবেন। সার্বিকভাবে বলা যেতে পারে যে এই সাজো সাজো রবকে সামনে ঘিরে ১২৫ জোড়া যে বিবাহ, সেই বিবাহ কিন্তু সম্পন্ন হতে চলেছে। ভারতী, একদমই ধন্যবাদ জানাবো। আমজাদ আলী শেখ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।